যে মানুষের দেহ এত সুন্দর করে আমি আল্লাহ বানায়া দিলাম, ওই মানুষ আমি আল্লাহর নাফরমানি করে, এটা বড় আশ্চর্য লাগে। আর তো জোরে কর না, বড় আশ্চর্য, বড় নিমক-কালা, বড় নিমক-কালা। গ্লাসের সামনে গিয়ে আমার ওখানে ক্রিম শিপ করে, স্নো পাউডার লাগায় যে অভিনয় করে, অভিনয় দেখলে বোঝা যায় হে কি কর, হয়তো বিচ্ছু বিচ্ছু করতেছে আমার যে সুন্দর চেহারা। কোন মেয়ে লোক আমার না দেখলে না কইব আই লাভ ইউ? আল্লাহ কত বড় নিমক খারাম, এ কত বড় বেতন। কেন আমি আল্লাহ এত সুন্দর দেহটা, এখানে আর কারো কোনো হাত আছে? আলা আলাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। যেরকম ঠিক কেন তুই যে এখন মূর্তি দেখলে সাজদা মারস, কবর দেখলে সাজদা মারস, বাবা দেখলে ল্যাংটা দেখলে দে বাবা। আর এই ল্যাংটা কি দিত? এর কাছে তো কাপড়ই নেই, তোমার কি দিব? আমি বললাম যে এর তো কাপড়ই নেই, তোমার কি দিব? এই ল্যাংটা বেটা আমার দিকে চোখ উল্লায় কয়, মুখ সামলায় কয়, মুখ সামলায় কইতাম ল্যাংটা দিয়ে কইছি। বললাম ব্রাহ্মণবাড়িয়ার থেকে আখাওড়া যদি মুখ সামলাইয়া কন লাগে, সিটাগাং গেলে তখন মুখ সিলাই করে লাউন লাগবো। আর লন্ডন আমেরিকা যে গিয়ে ওয়াজ করি তখন তো জিব্বা সিলাই লাউন লাগবো না। কি হয়েছে না এমনি কয় বেটার ভিতরে মাল আছে। বললাম কি আছে না আছে সব তো দেখাই রাখছে, আর কেটা আছে গাও, সব তো দেখাই রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোর হাতে দাম কমেছে, কত সুন্দর দেহ আমি বানাই দিলাম, আর আমারও সেজদা না দিয়া মাজারও গে আমারও মূর্তির সামনে গা মাজর এখন ঠিক না। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ তুমি ছিলে নিষ্প্রাণ, কিভাবে নিষ্প্রাণ ছিলাম? সুন্দর অবয়ব তৈরি হয়েও 4 মাসে, মনে আছে নি? আর তো ধরে কন কয় মাসে সুন্দর বডি হয়েছে, গঠন তৈরি হয়েছে। এবার এই বডিটা জিন্দা না মুর্দা? পুরা বডিটা হওয়ার পরে জান না দিলে দেখিতে জিন্দা, আর তো ধরে কন না মুর্দা। আল্লাহ ওই কথাটা ইঙ্গিত দেওয়ার জন্য বলেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমারে জীবন দিলাম, তোমরা মরে আসলা। জোরে কোন ঠিক না? আচ্ছা আমাদের সমাজে অনেকের বাচ্চা মরা বাচ্চা হয় না? আর তো জোরে কোন এখন সব মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, একটারও কোনো ত্রুটি নাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, একটা অঙ্গরও কোনো ত্রুটি নেই, নাই শুধু জীবন। লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি আমার দেহের ভিতরে রূহ না দিতেন তাহলে এই দেহটা আওয়ামী লীগে নিবে না, যে কর্মী বানামনি নেই গা, বিএনপিও নিবে না, জাতীয় পার্টি নিবে না, আমার আব্বা আমাকে রাখবে না, মা রাখবে না, এই দেহের কোনো দাম নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা স্মরণ করে দিয়ে বলেন মানুষের রে ও পুরুষ এবং নারী, তোমাদের এই দেখো না মুর্দা ছিল, আমি আল্লাহ তোর দেহের ভিতরে রূহ দিয়া জিন্দা করলাম, তোর জীবন দিলাম, তখনই তুমি হাত পাও লড়ানি শুরু করে দিয়েছ। আবার জানটাকে এমন ভাবে দিয়েছি মাথা থেকে পা পর্যন্ত এমন কোন অঙ্গ নাই যে অঙ্গের ভিতরে রূহ নাই। মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় রূহ আসেনি না? রূহ নাই। আর তো ধরে বলেন আত আসেনি? আর ধরে কন পায়ে, চৌকে, মাথায়, জিহ্বায়, যেদিন থাকবে না এদিন আর কিছুই নড়বে না। জোরে কোন ঠিক না? আল্লাহ বলে এমন ভাবে দিয়েছি বুঝার জন্য আমি আল্লাহ দৃষ্টান্ত দিয়েছি, তোমার ভিতরে রূহ
রুহু যেইভাবে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আছে, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ বলেন, আমি আল্লাহ আরশে আজিম থেকে নিয়ে সাত তবক জমিন পর্যন্ত সমস্ত মাখলুকের ভিতরে আমি আল্লাহ এইভাবে বিরাজ করি। রুহু যেমন লড়া যায় না, ছোঁয়া যায় না, আকৃতি বোঝা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমারও ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বোঝা যাবে না, কিন্তু এরপরেও তুমি বিশ্বাস করতে হবে আল্লাহ একজন আছেন। আর তো জোরে কন্যা, কেউ যদি বলেন আল্লাহ আছে, কিভাবে আছে দেখি না, ধরতেও হয় না, তখন তাকে বলবেন আল্লাহ আছেন তোমার ভিতরে, রুহু যেইভাবে আছে আল্লাহও এইভাবে আছেন। আর তো জোরে কন্যা। এরকম নাস্তিকও আছে, এক টিচার পড়াইতেছে ছাত্ররা, যে জিনিস দেখা যায় না এই জিনিস বিশ্বাস করো না। অতএব মোল্লারা যে কয় আল্লাহ আছে, আল্লাহ বিশ্বাস করো না, কারণ আল্লাহ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। যেই মাত্র এই কথা বললেন এমনি আল্লাহ এক বাচ্চারা দাঁড় করে দিছে, তুই জব দে, তুই জব দে। এই বাচ্চা দাঁড়ায় হয় স্যার আপনি জিন্দা না মুর্দা? আমি তো মনে করছিলাম তুই খুব ভালো ছেলে, মেধাবী, এখন তো বোঝা যায় মাথার মধ্যে গোবর ছাড়া কিছু নাই। তো কেন স্যার? বলে আমি জিন্দা না মুর্দা বুঝোস না, আমি কথা কই কেমনে? স্যার আপনার ভিতর রূহ আছে, অবশ্যই আছে, দেখছেন আপনি কোনোদিন? কোনা দেখি নাই। ধরছেন? বলে না। ওজন বুঝছেন? না। কালার? না। আমরাও দেখি না, আপনিও দেখলেন না, কেমনে বিশ্বাস করতাম স্যার? আপনার জানলা একটু টেবিলে বের করে রাখেন না। না রে, রাখা যায় না, এটা দেখানো যায় না, দেখাও যায় না। কত বিশ্বাস করেননি? বলে হ্যাঁ বিশ্বাস করি। কত শোনেন, রূহ দেখা যায় না, বের করা যায় না, এটা দেখানো যায় না, দেখাও যায় না, এরপরেও যদি অন্তর দিয়ে বিশ্বাস করতে হয় আমার আল্লাহ দেখা যায় না, দেখানো যায় না, এরপরেও তার প্রতি ভিতরে ভিতরে ঈমান রাখতে হয়। কিন্তু আমাদের দেশের কিছু নাস্তিক আছে যারা বলে ডিয়ার গড ইজ নট, আল্লাহ বলতে কিছু নাই। তো পৃথিবী কেমনে হইল? অটোমেটিক আপনা আপনি। আরেক দলে কয় মহাশূন্য একটা গ্রহ ছিল, হঠাৎ করে ফুটে গেছে গা, এক টুকরা নিচের দিকে পড়ে গেছে, পৃথিবী হয়ে গেছে। কেমন পাগলামি আলা। আচ্ছা, আজকের মাহফিলে যদি কোনো বক্তা ওয়াজ করে, ভাইরা আমার এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে ফুটে গেছে গা, এক টুকরা স্ট্যান্ড হয়েছে, এক টুকরা মাউথ পিস, এক টুকরা মেশিন, এক টুকরা ব্যাটারি, এক টুকরা ইউনিট, এক টুকরা হরন, হঠাৎ ভাইরা মাই হয়ে গেছে। তখন আপনারা সবে এক বাক্যে বলবেন যে এই হুজুরের মাথার তার ছিঁড়েছে। তাহলে যারা বলে হঠাৎ করে ফুটে গেছে গা, পৃথিবী হয়ে গেছে গা, এর আর মাথার তার কিতে হয়েছে? আর একটু জোরে বলেন। আপনারা বলতে পারেন হুজুর আপনি অত বড় শিক্ষিত লোকের ওপর মাথার তার ছিঁড়ে গেছে, এইটা কেমনে? বলে হ্যাঁ, লেখাপড়া করার পরও মাথার তার ছিঁড়ে না, ছিঁড়ে না। এই জন্য মাঝে মাঝে আমি একটা উদাহরণ দিই। এক ইন্সট্রাক্টর গেছে, স্কুল ইন্সট্রাকশন করতো, গেছে এটা কোন ক্লাস? ওইটা অঙ্কের ক্লাস। ঠিক মতো আইসি, একটা অঙ্ক কর। কি অঙ্ক স্যার? গাড়ির থেকে নেমে তোর স্কুলে আইতে আমার 15 মিনিট সময় লাগছে, বল দিকে আমার বয়স কত? ছেলেরা কয় যোগ বিয়োগ ফুরন বাঘ এলজাবরা বেলজাবরা লসাগু মশাগু। যা শিখছিলাম কোনো সাগুমাগু কামো লাগে না, কলম তো বলিছে এমনি দেখ দেখ এক্সেল কলম দিয়ে আঁকেতেছে। এই তুই কি করস? স্যার আপনার বয়সটা বাইর করতেছে। কতক্ষণ করে দেখে কিরে বয়সটা বাইর করছো? বলে যে স্যার কত হয়েছে? 60। আর আসলে ওনার বয়স 60, আন্দাজে লেগে গেছে। কত তুই কোন সূত্রে বাইর করলে? একটা সূত্র লাগবো তো, আমার বয়স যে 60 কেমনে বাইর করছে রে বাবা? স্যার সূত্র একটা আছে, সূত্রটা হইল আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, সে হইল আধা ভাগ, তার বয়স 30, আর আপনি বুড়া হগল, আপনার বয়স 60।
আধা পাগলের বয়স যদি 30 হয়, পুরা পাগলের বয়স কত হইব? এটা তো হিসাবটা একবারে সহজ। এমন কয় এই সারা কস কি, আমি একটা শিক্ষিত লোক ইন্সপেকশন করতে এসি, আর তুই আমার কস আমি পুরা পাগল? বলে স্যার আপনি লেখাপড়া করছেন ঠিকই, কিন্তু আপনার প্রশ্নে বোঝা যায় আপনার মাথার তার শিরা। যেরকম ঠিক কিনা? এই জীবনটা কার দেওয়া? আরো আসতে বলেন, আরো জোরে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি আমার ভিতরে রূহ আল্লাহ যে দিচ্ছেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে আপনাদের? আল্লাহ কাইফা শব্দ ব্যবহার করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, কেমনে করে? এর জীবন তো আমি আল্লাহর দেওয়া। আর তো জোরে বলেন, জীবন লইয়া দুনিয়াত পাঠাইলেন। দুনিয়াত আমরা আইছি না, আল্লাহ পাঠাইছেন। আর তো জোরে কোন, আল্লাহ যদি না পাঠাইতেন আপনি আমি দুনিয়াতে আসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাঠাইলাম কিভাবে? তোমাকে শিশু অবস্থায়। এখন এমন ভাবে আল্লাহ বলেন কোরআনে, বলবো আয়াত, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন মার পেট থেকে এমন ভাবে বের করে আনলাম, লা তা'লামুনা শাইআন, তুমি হাঁটতে জানতে না, হাত ধরতে পারতে না, ধরতে জানতে না, কথা বলতে জানতে না, হালুয়া আর পায়খানার পার্থক্য জানতে না। আর তো জোরে কন, তাহলে হাতের শক্তি কার দেওয়া? পায়ের বল, মাথার বুদ্ধি, জবানের বাক শক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে জীবন দিলাম, জীবন দিয়া এরপর একটা হইল মারাত্মক। এখন যে কথাটা এটা হইল, আল্লাহ বলেন জীবন দিছি, পৃথিবীতে জীবন দিয়া পাঠাইলাম, এই জীবন আমি ছাড়া কেউ নিতে পারবে না। যখন পারবো রু নিতারে, আরো যখন কান কেটে লইয়া যায়, নাক কেটে লইয়া যায়, ফাউ কেটে লইয়া যায়, হাত কেটে লইয়া যায়, কিডনি কেটে লইয়া যায়, কিন্তু রু লয়ে গেছে গা এমন আসেনি। আর তো ধরে কন রু নিতারে না, মানে নিতে পারে, টুকরা টুকরা করতে পারে, রু নিতারে না। যদি ফাটতো বুশের গোষ্ঠীরা, আমরা সব রু নিয়ে ফ্রিজের ভিতরে রেখে দিত। আর ফ্রিজের ভিতরে রেখা একটার পর একটা জোড়া লাগাই, এটা কেমন রকম মূল্য নিলে দনির যন্ত্রণায় গরিবে আর জান রাখতে হলে হতে গেলে ধরে জান গেলে ঠিক কিনা? পুরো আল্লাহ ছাড়া কেউ নিতে। আর তো ধরে বলেন, আর মান আল্লাহ রাব্বুল আলামিন নিলে কেউ ধরে রাখতেও পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আবার দুনিয়াতে জীবন দিছি সিরিয়ালে, কিন্তু আসার টাইমে আনবার টাইমে সিরিয়াল উল্টা পাল্টা। জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, আপনাদের এই এলাকার আপনার এই শ্রীপুর থানার ভিতরে এমন কেউ আসেনি যে বাপের আগে ফুতাইছে? জোরে কোন না? দাদার আগে নাতি, জোরে কোন না? দাদা এবার আগে নাতি আইসেনি, বাবার আগে ফুতাইনি, কিন্তু বাবার আগে ফুট মরছেনি, দাদার আগে নাতি মরেনি। সিরিয়াল উল্টা। জোরে কোন ঠিক কিনা? যাওয়ার সিরিয়াল উল্টা, আওয়ার সিরিয়াল বাইলে। জোরে কোন ঠিক কিনা? এই আওয়ার সিরিয়াল বাইল, যাওয়ার সিরিয়াল উল্টা কেন? ইনশাআল্লাহ আবার যদি কোনোদিন সুযোগ পাই তাহলে এগুলো কমনে অনারাজকার না। আল্লাহ আমাদের তৌফিক দাও। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا
رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে অপরাধীর বেশে ভিক্ষুক কাঙ্গালের মতো আলেম ওলামা নিয়ে সাদা দাড়িওয়ালা মুরব্বী নিয়ে নওজোয়ান ভাইদেরকে নিয়ে মাসুম বাচ্চা নিয়ে পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে আল্লাহ আমি গুনাহগার মুসাফির অবস্থায় হাত বাড়াইলাম মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ জানি না আজকের এই মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত কত মানুষ ঘুমায় আর ওঠে না কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না আল্লাহ জানি না গো কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে মৃত্যু আসার আগে আগে মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন তুমি যদি আমাদের মাফ না করো গো আমাদের যাইবার আর কোনো জায়গা নাই আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি মাফ করে দাও ও আল্লাহ দুনিয়াতে দেখেছি ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেলে আব্বার ভয়ে আমি সারাদিন বাড়িতে যাইতাম না সন্ধ্যা হয়ে গেলে ঘরের পিছনের দরজায় গিয়ে মা মা বলে ডাক দিলে এমনি দেখতাম মা দরজা খুলে দুইটা হাত বাড়াইয়া দিত আর ডেকে বলতো আরে বাবা সকলে ভুলে গেল আমি তোর গর্ভধারণী মা বলে যাইতে পারি না সন্তানকে বুকে জড়াইয়া জীবনের সব অপরাধ মাফ করে দেয় রব্বুল আলামিন হে আল্লাহ হে আহকামুল হাকিমিন আল্লাহ তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু গুনার বোঝা নাইয়া তোমার রহমতের দরজায় হাজির হইলাম মেহেরবানি করে গো আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও তুমি বিনে কেহ নাই দিলে তারাইয়া কোথায় যাব ফিরে আসবো ঘুরিয়া ঘুরিয়া আল্লাহ তুমি ছাড়া আমাদের যাইবার আর কোনো জায়গা নাই আল্লাহ আমরা যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থ করে দাও আল্লাহ আমাদের সন্তানগুলোকে পাক্কা নামাজি বানায়া দাও আল্লাহ তাদেরকে হক্কানি আলেম হাফেজ বানায়া দাও আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত বাড়ায়া দাও এই এলাকার নারী পুরুষ সকলকে পাক্কা নামাজি বানায়া দাও রব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রভু ও প্রভু আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও আল্লাহ আজকের এই তাফসীর মাহফিলের আয়োজন যারা করছেন শোনার জন্য যারা এসেছেন আল্লাহ সাহায্য সহযোগিতা যারা করেছেন টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া মেহেরবানি করে এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও রব্বুল আলামিন আমাদের আল্লাহ যত আত্মীয় স্বজন বিশেষ করে মা বাপ যাদের কবরে ঘুমায় আছেন
আল্লাহ মা বাবার কবরে আযাব দিও না। আল্লাহ মার কথা বলতে পারি না, গর্ভে থাকা অবস্থায় আমি কত লাথি মার কলিজায় মারছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই না। আল্লাহ ওই মা যাদের নাই মার কবরে আযাব দিও, আল্লাহ মার কবরে আযাব দিও না। আল্লাহ আব্বার কবরে আযাব দিও না, মা বাবার কবরে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা প্রভু হে আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব যে যেখানে কবরে ঘুমিয়েছেন আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সকলকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আয় আল্লাহ যেদিন মরণ দাও গো ঈমানের সাথে মরণ দিও, বেঈমান বানায়া কবরে নিও না। আয় আল্লাহ ক্যান্সার দিও না, আল্লাহ হাড় বাল কিডনি নষ্ট করে দিও না, আল্লাহ প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে মরণ দিও না। আল্লাহ রাস্তাঘাটে গাড়ির নিচে পালাইয়া বেইজ্জত করে মারো না। আল্লাহ যেদিন মরণ দাও শাহাদাতের মরণ দিও, আর না কমসে কম জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও রব্বুল আলামিন। এই এলাকারও অনেকেই চেনেন আল্লাহ হযরত মাওলানা বেলায়েতুল্লাহ নূর সাহেব, উনি স্ট্রোক করে হাসপাতালে পড়ে আছে। আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা দাও, শিফায়ে আজিলা কামিলা ইনায়েত ফরমাও। আল্লাহ পূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ তাআলা আমরা ভিখারি, আমরা ভিক্ষুক কাঙ্গাল, তোমার নবীর উম্মত এই সূত্র ধরে দাঁড়াইলাম, খালি হাতে বিরত দিও না। ভিখারি দুয়ারে খাড়া আল্লাহ দেও দয়া করে, ভিখারি দুয়ারে খাড়া আল্লাহ দেও দয়া করে। হযরত মুহাম্মদ মুস্তাফা নবীজির খাতিরে আল্লাহ আমরা খালি বিদায় দিও না, আল্লাহ তুমি কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين برحمتك يا أرحم الراحمين.